হ্যালো বন্ধুরা, এটা সিম্পল লাইফে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আমরা গেছিলাম আমার ভাইপোকে দেখতে। তো তারপরে ওখান থেকে এই যে মিষ্টি দি কালিদি মিষ্টি দি চাঁদপাড়ায় সবার খুব নাম। তো ওনার দোকানে গেছিলাম, ওনার দোকান থেকে বললাম একটা তড়কা নেব আর রুটি নেব। তা ওই ওনার মিষ্টিদির হাজব্যান্ড বানাচ্ছে তড়কাটা। তো আমি একটু এটা সেটা জিজ্ঞাসা করছিলাম, ওই কালিদির কথা জিজ্ঞাসা করছিলাম। এই যে মিষ্টি দিয়ে এই যে বলছে যে আমি তো আলাদা দোকান দিয়েছি, এখন ওনার সঙ্গে থাকি না। তো এইসবই বলছিল, কি ভালো রান্না টান্না করে সেগুলো বলছে। অলরেডি আমার তড়কাটা হয়ে গেছে। তারপরে এই যে এখানে রাসের মেলা, চাঁদপাড়া স্টেশনে রাসের মেলা, তো এখানে যে ভাপা পিঠে তৈরি হচ্ছে। তো আমরা দেখলাম যে ভাপা পিঠেগুলো কীভাবে তৈরি করছে, তো আমরাও নিলাম। নেওয়ার পরে এই চলে এলাম পাটিসাপটা পিঠের জন্য। তো পাটিসাপটাগুলো খুব ভালো বানাচ্ছিলো, আর ওই ভাপা পিঠেগুলো দেখছিল একজনে নিচ্ছিল, আর আমিও মানে সমানে ভিডিও করে যাচ্ছিলাম। তো ভালোই লাগছিল দেখতে। আমরা তো বাড়িতে এত চেষ্টা করি কোনোভাবেই করতে পারি না। এরা কত সহজে কিছুই তেমন দিচ্ছে না, কিন্তু ভালোভাবেই হয়ে যাচ্ছে। তারপরে পাটিসাপটাটা নিতে গেলাম, মানে পাটিসাপটাটা নিয়ে একদম মানে বেয়াকুফ হয়ে গেছি। এত বাজে বানিয়েছে, কখনো আমি শুনিনি যে আখি গুড় দিয়ে পাটিসাপটা হয়। ওর মধ্যে দিয়েছে মানে পুরো খাওয়াটাই বাজে হয়ে গেছে। দুটো ভাপা পিঠেটাও ভালো ছিল না। আর চাঁদপাড়ায় গেলে কেউ এই মানে মেলা এখনও চলবে, পিঠে আর এই পাটিসাপটা কেউ ভুলে খেও না, পুরো পয়সাটাই নষ্ট হয়ে যাবে। যাই হোক, তারপরে আমরা আস্তে আস্তে এই যে মন্দিরের ভেতরে এই যে গোপাল রয়েছে বসে, তো মন্দিরের কাছে গেলাম। মন্দিরটা একটু দূরে ছিল বলে আগে এই সমস্ত ভিডিওগুলো করেছি, মন্দিরটা আগে দেখানো হয়নি। তো এই যে গোপাল আর এখানে এই যে প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ, তো রাধা গোবিন্দর ভিডিও করলাম। করার পরে আমরা নমস্কার করে তারপরে আবার ওই পাশ থেকে একটা এত সুন্দর জায়গা করেছে, তো আমার গোবিন্দকে তো বারবার দেখাচ্ছি, ভালো লাগছে। এই যে পুরো রাসের প্রত্যেকটা জায়গায় কখন কোন লীলা হয়েছিল, গোবিন্দ কোন কোন লীলা করেছিল, সব সুন্দর করে সাজানো রয়েছে অল্প 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 করে। তো সেগুলো দেখাচ্ছি বন্ধুরা। তো আমি ভিডিওটা একটু বেশি বড় করে ফেললাম কি না জানি না। এই দেখো এত সুন্দর লেগেছে, অনেকক্ষণ ধরে ধরে দেখছিলাম। আমি বহু বছর এই রাসের মেলাও দেখিনি আর রাসও দেখিনি। তো এই যে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে, তো এগুলোই আমরা দেখছিলাম। তো দেখতে দেখতে মানে বলছিলাম, মেয়ে আর আমি গেছিলাম, তো মেয়েকে বলছি দেখ কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, পুরো রাসের একদম লীলা দেখাচ্ছে, রাসলীলা দেখাচ্ছে। তো আমরা এগুলোই দেখে দেখে আস্তে আস্তে করে রাস্তার দিকে যাব। তার মধ্যে দেখি বন্ধুরা, তো ওখানে যাত্রাপালা হবে। আর এই যে একটা ছোট্ট বাচ্চা, দেখো ক্ষুদে বাচ্চা, প্রচণ্ড বাবার উপরে রাগ করেছে, তো বাড়িতে কিছুতেই যাবে না। হ্যাঁ, আরও বলতে চাইছে যে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম যে কি হয়েছে, তো এত রেগে রয়েছে। যাই হোক বন্ধুরা, ওর সঙ্গে একটু খুনসুটি করলাম। তারপরে এই যে যাত্রা শুরু হয়েছে, তো যাত্রাটাও দেখলাম। সিঁদুর নিয়ে খেলা যাত্রার নাম ছিল। তো আমার বাড়ি তো বারাসাতে, তো অনেকটা যেতে হবে বলে আর দাঁড়িয়ে দেখতে পারলাম না বন্ধুরা। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো। টাটা।